اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে ১৭৩তম দিনের মতো কোরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা মাইদার ১৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিথাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি ফাআগরায়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া সাওফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. ومن الذين قالوا إنا نصارى ومن الذين قالوا إنا نصارى নাসরাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা বলে যে আমরা নাসারা। আখাযনা মিথাকাহুম, আমি তাদের কাছ থেকে তাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। ফানাজু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, কিন্তু তাদেরকে যে সমস্ত বিষয় তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, যে সমস্ত বিষয় তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, সেটা তারা ভুলে গিয়েছে। ফাআগরায়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ফলে তাদের এই যে ভুলে যাওয়ার পরিণতি হিসাবে আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। ওয়া সাওফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অচিরেই জানিয়ে দিবেন। তাদের কৃতকর্ম সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকলকে যার যার আমলনামা দিবেন, তখন এটা স্পষ্ট হয়ে যাবে কে কি আমল করেছে। সেদিন সমস্ত কিছু হয়ে যাবে, কোনো গোপন কিছু থাকবে না। তা আগ পর্যন্ত আমলনামা গোপন থাকবে, কিন্তু এই যে বদ আমল করা, কোরআনের কিছু বিধানকে ভুলে যাওয়া, তার অবশ্যম্ভাবী কিছু পরিণতি যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এবং সেখান থেকে লক্ষণ পাবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একজন ব্যক্তির মাঝে কিছু রোগ বাসা বেঁধেছে। হ্যাঁ, তার বিশেষ কোনো রোগ হয়েছে, কিন্তু সেই রোগটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে তার শরীরে জ্বর এসেছে। তো জ্বরটা কেন এলো সেটা কিন্তু ধরা যাচ্ছে না। শুধু ধরা যাচ্ছে যে তার জ্বর এসেছে। এটা একটা লক্ষণ। একজন ব্যক্তির হলো পেট ব্যথা। তো পেট ব্যথাটা একটা লক্ষণ। এটা কিসের কারণে পেট ব্যথা হচ্ছে? গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা হচ্ছে, নাকি তার অন্য কোনো গুরুতর সমস্যা হয়েছে, কিডনিতে প্রবলেম হয়েছে, হ্যাঁ? নাকি অন্য কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার এটা? তো এটা হচ্ছে একটা লক্ষণ। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কৃতকর্মগুলো গোপন রাখেন, সমস্ত কিছু স্পষ্ট করেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করবেন কিয়ামতের দিন। আসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। কিন্তু সে প্রকাশের আগ পর্যন্ত, কিয়ামতের দিনে পর্যন্ত তার আমলনামাগুলো কি এমনই থাকবে? গোপন থাকবে? কোন লক্ষণ প্রকাশ পাবে না? আমিন বলছেন, তাদেরকে আমি যে সমস্ত উপদেশ দিয়েছিলাম কোরআনের, বা তাদের যে ইনজিল ছিল, তাওরাত ছিল, সেই তাওরাতে যে সমস্ত উপদেশ আমি দিয়েছিলাম, তার কিছু অংশ যখন তারা ভুলে গেল, সেই লক্ষণগুলো প্রকাশ পেল। তারা যে ভুলে গিয়েছে, তার কিছু লক্ষণ প্রকাশ পেল। সেই লক্ষণটা কি? ফাআগরায়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আমি তাদের মাঝে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে দিলাম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। তাহলে আল্লাহর বিধান ভুলে যাওয়ার অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে যে নিজেদের মাঝে শত্রুতা সৃষ্টি হওয়া, পরস্পরের মাঝে বিদ্বেষ সৃষ্টি হওয়া। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে এলেন, সেই মদিনাতে ইহুদিরা ৩টা গোত্রে বিভক্ত ছিল। আউস, খাজরাজ এবং বনু কায়নুকা, ৩টা গোত্রে বিভক্ত ছিল। হ্যাঁ, খ্রিস্টানরা ২টো দলে বিভক্ত হয়ে গেছে এখন, যারা নাসরা। তো
অতীতের কথা বলছি, এবং নাসরাদের কথায় আসি, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, আমরা জানি সারা পৃথিবীতে নাসরা দুটো দলে বিভক্ত আছে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট দুটো দলে বিভক্ত তারা রয়েছে। এই যে একটা বিষয়, একটা বিভক্তি, এটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ বলছেন ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত দিবস পর্যন্ত। তাহলে আল্লাহর বিধান ভুলে যাওয়ার অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হওয়া, শত্রুতা সৃষ্টি হওয়া। এখন যদি আমরা ইহুদিদের থেকে চোখ ফিরিয়ে, নাসরাদের থেকে চোখ ফিরিয়ে আমরা আমাদের নিজেদের দিকে লক্ষ্য করি, আমরা আমাদের নিজেদের বিষয়ে একটু চিন্তা, আমরা কি নিজেদের মধ্যে কোনো সম্প্রীতি দেখতে পাই, নাকি শত্রুতা, বিদ্বেষ সেটা আমাদের মধ্যে গালেব হয়ে গেছে? যেখানে আল্লাহ আলামিনদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মুমিনরা আল্লাহর রাস্তায় থেকে কাফেরদের বিরুদ্ধে লড়ে এমন ভাবে যেন তারা সীসাঢালা একটা প্রাচীর। সীসাঢালা একটা প্রাচীরের মাঝে যেমন কোনো এখানে ফাঁক সৃষ্টি করার মতো কোনো সুযোগ নাই, কোনো ছিদ্র থাকে না, কারণ এটাকে সীসাকে গলিয়ে তারপর ঢেলে দেওয়া হয়েছে। এমন না যে ইটের আস্তর দেওয়া হয়েছে মাঝে কোনো ফাঁক থাকতে পারে, এটা সীসাকে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে তারপর ফাঁক সৃষ্টি করা হয়েছে। এখানে যেমন কোনো ধরনের কোনো আহ থাকতে পারে না, কোনো ছিদ্র থাকতে পারে না, ঠিক মুমিনদের মাঝে কেউ করতে পারবে না, কেউ হামলা করতে পারবে না। মুমিনরা এভাবে পরস্পর মিলে সম্প্রীতি রক্ষা করে তা লড়াই করে। তার বিপরীতে এখন আমাদের কি অবস্থা? আমাদের অবস্থা হচ্ছে এমন, আমরা মুসলিমদের উপরে হামলা করার সহযোগিতা চাই। এটার মানে কি? মানে হচ্ছে কোরআনকে ভুলে গিয়েছি। নিজেদের মাঝে কিছু বিভেদকে দূর করার জন্য আমরা একদম পরিপূর্ণ তাগুত যা তাদের সাথে সন্ধি করি। কি হওয়া উচিত ছিল? উচিত ছিল যখন ফিলিস্তিনে হামলা করবে সব গোটা মুসলিম বিশ্ব একসাথে ফিলিস্তিনের সঙ্গে লড়বে বা তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু কি হয়েছে? যারা হামলা করছে, যে আমেরিকা হামলা করছে, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে, তাদের সঙ্গে আমরা জোট বাঁধছি। বা সেখান থেকে ফিরে এসে ধরুন বাংলাদেশে 10টা রাজনৈতিক দল আছে যা ইসলামের জন্য কাজ করে, নিজেদের মধ্যে কি পরিমাণ যে শত্রুতা সেটা না বললাম, কিন্তু একদল আরেক দলকে প্রতিহত করার জন্য কি করছে? একদল বিএনপির সঙ্গে জোট বাঁধছে, আরেক দল অমুক দলের সাথে যাচ্ছে। কেন? অমুক দলকে প্রতিহত করতে হবে, হ্যাঁ, অমুক দল যেন আমার উপর উঠে না যায়। হতে পারে জামাত, হতে পারে চরমনায়, হতে পারে খেলাফত মজলিস, অনেক ব্যক্তি আছে, এটা ঠিক আছে, কিন্তু এই দলগুলোকে তো তাগুত বলা যাবে না। এখন নিজেদের মধ্যে বিভক্তিকে বাড়ানোর জন্য, অপরকে প্রতিহত করার জন্য, এখন আমি যদি বিএনপির সঙ্গে জোট করি, আমি যদি আওয়ামী সঙ্গে জোট করি, এটা কিসের লক্ষণ? এটা লক্ষণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছিলেন আমরা সেই বিধানকে ভুলে গিয়েছি। আমরা দুটো আয়াতকে লক্ষ্য করতে পারি, আয়াতগুলো অনেকবার এর পূর্বে আলোচনা হয়েছে। নাসরাদের পরিণতি হচ্ছে যখন তারা আল্লাহর কিছু বিধানকে ভুলে গেল, শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার পরিপ্রেক্ষিতে আবারও আমরা সেই দুটি আয়াতকে আলোচনায় আনতে পারি। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু কি? কোরআন মাজিদ। আর কোরআন ওয়া হাবলুম মুনাজ্জালুন মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিস্তৃত, একটা প্রসারিত রশি। তো আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, মানে কোরআনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না। তার মানে হচ্ছে বিচ্ছিন্ন না হওয়ার ওয়ে হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। তো যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, যদি কখনো বিভক্তি দেখা দেয়, যদি কখনো নিজেদের মধ্যে কনফ্লিক্ট দেখা দেয়, তার মানে হচ্ছে তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা নিজেদের মধ্যে কোনো বিষয়ে বিভক্তিতে লিপ্ত হবে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, এটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরে দেওয়ার মানে কি? মানে কোরআনে ফিরে আসো। রাসূলের দিকে ফিরে দেওয়ার মানে কি? রাসূলের সুন্নাহয় ফিরে আসো। ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিভক্তি হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা, কোরআন সুন্নাহয় ফিরে আসো যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান রেখে থাকো। মানে হচ্ছে এটা হচ্ছে ঈমানের
দাবি, যদি তোমরা ঈমান রেখে থাকো, মানে এটা হচ্ছে ইমানের দাবি, ফিরে আসতে হবে। কারণ তোমরা বিভক্ত হয়েছো, এর মানেই হচ্ছে তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছো, সুতরাং এটা কোরআন এবং সুন্নাহ থেকে ফিরিয়ে দাও। তার মানে কোরআন ভুলে আমরা কি কি করছি, কিসে কিসে লিপ্ত হয়েছি, পুরো আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের দিন দেখাবেন। তবে দুনিয়াতে যে লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পাবে জ্বরের মতো করে, যে লক্ষণটা প্রকাশ পাবে, সেই লক্ষণটা হচ্ছে যে আমরা বিভক্তিতে লিপ্ত হব, আমরা পরস্পরের মাঝে বিদ্বেষ ভাব লালন করব, শত্রুতা পোষণ করব। সেটাই কি হচ্ছে না? সেটাই হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো এখান থেকে ফিরে আসার একটাই উপায়, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা। কতটুকু বিভক্তি নিয়েও আমরা ভাই ভাই থাকতে পারি, কোনটা মেজর কোনটা স্বাভাবিক, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া যায়। ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাব, ইহুদি, ক্বাদ জাআকুম রাসূলুনা, আমাদের রাসূল তোমাদের কাছে এসেছে, আমাদের রাসূল তোমাদের কাছে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে তোমাদের কাছে এসেছেন, ইউবাইয়িনু লাকুম, তিনি তোমাদের জন্য সুস্পষ্ট করে দেন, কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, ইতিপূর্বে তোমরা যেগুলোকে গোপন রাখতে, তার তাওরাত থেকে যে বিধানগুলোকে গোপন রেখেছিল, আল্লাহর বিধান মানুষকে ভুলিয়ে, তা যারা জ্ঞানী ছিল, যারা আলেম ছিল, তারা সেই বিধানগুলোর আলোচনা করতো না, সেই বিধানগুলো ভুলে গিয়েছিল, তারা গোপন রাখতো, তেলাওয়াত করতো একভাবে, ব্যাখ্যা করতো আরেকভাবে, হ্যাঁ, কিছু বিষয়কে তারা যে গোপন রাখতো, ইহুদিরা করতো, নাসরারা করতো। তো আল্লাহ বলছেন তোমরা যে বিষয়গুলোকে করতে, এসে সেগুলোকে তোমাদের সামনে আবার স্পষ্ট করে দিয়েছেন, ওয়াফু আন কাসির, আর তোমাদের অনেক অপকর্ম যে কাজগুলো তোমরা করতে, যেগুলো তিনি এগুলোকে এড়িয়ে গিয়েছেন, মানে উল্লেখ নাই, যেটা ইসলামকে পূর্ণতায় পৌঁছানোর জন্য যে ব্যাপারগুলো উল্লেখ না করলেও চলবে, সেগুলোকে উল্লেখ করেন নাই, যেগুলো উল্লেখ করতে হবে তোমরা গোপন রেখেছিলে, এগুলোকে তিনি গোপন প্রকাশ করে দিচ্ছেন, অনেক কিছু ছেড়ে দিয়েছেন। তার মানে হচ্ছে তোমাদের অপকীর্তিগুলো সমস্ত কিছু প্রকাশ পেয়ে গেছে, তোমাদের গোপন রাখার মতো কিছু নাই, সুতরাং সত্যটা মেনে নাও, আর কৃতজ্ঞ চিত্তে সত্যটা মেনে নাও, কারণ তোমাদের সমস্ত অপকর্ম কিন্তু এখনো প্রকাশিত হয়নি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট নূর, নূর এবং সুস্পষ্ট কিতাব। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। আফওয়ান, আমি 30 সেকেন্ড সময় নিই। তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি নূরুন, নূর ও কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে পথ দেখান, মান ইত্তাবা, যারা তার সন্তুষ্টির অনুসরণ করে তাদেরকে, সুবুলাস সালাম, শান্তির পথ। এই নূরের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শান্তির পথ দেখান, ইসলামের পথ দেখান, যা তার সন্তুষ্টিকে অনুসরণ করে। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর, এবং তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার অনুমতি ক্রমে। ওয়াহদিহিম, এবং তিনি তাদেরকে দেখান ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের দিশা। এই আয়াত থেকে কয়েকটা বিষয় করার মতো। প্রথম বিষয় হচ্ছে যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। বাহ্যত মনে হচ্ছে নূর হচ্ছে একটা বস্তু, আর সুস্পষ্ট কিতাব হচ্ছে আরেকটা বস্তু। সুস্পষ্ট কিতাব তো বুঝতেই পারছি কোরআন মাজিদ, তাহলে নূর দ্বারা এখানে উদ্দেশ্য কি? নূর দ্বারা এখানে উদ্দেশ্য কি? লক্ষ্য করেন তো আল্লাহ এটার পরেই বলছেন ইহদি বিহিল্লাহু, আল্লাহ তার মাধ্যমে বা এটার মাধ্যমে পথ দেখান। পূর্বে যদি নূর এবং কিতাবুম মুবিন, নূর এবং সুস্পষ্ট কিতাব যদি ভিন্ন দুটি বিষয় হয়, তাহলে আল্লাহ বলতেন ইহদি বিহিমাল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, আল্লাহ এই দুটি বস্তুর মাধ্যমে পথ দেখান, নূর এবং কিতাব। কিন্তু নূর এবং কিতাব দুটি বস্তুকে, দুটি বিষয়কে উল্লেখ করা বলছে বিহিল্লাহু, আল্লাহ তার মাধ্যমে পথ দেখান। তা বলতে এখানে এক বচন ব্যবহার করছেন, যে প্রোনাউনটা রব্বুল আলামিন ব্যবহার করছেন হি, এটা হচ্ছে এক বচন। তার মানে হচ্ছে নূর বলতে তো কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব বলতে তাই উদ্দেশ্য, যে কিতাব নূর, সে কিতাবই সুস্পষ্ট, যে কুরআন নূর, সে কুরআনই সুস্পষ্ট কিতাব। কিন্তু এই কথাটা আমি কেন ব্যাখ্যা করলাম, কেন বলার প্রয়োজন হলো? সুস্পষ্ট একটা বিষয়, কারণ হচ্ছে শুধুমাত্র এই কথা বলার জন্য যে কোরআন মাজিদে আছে, আল্লাহ বলেছেন, একটা আয়াত তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম,
এতটুকু যেন কেউ বিভ্রান্ত করতে না পারে, এতটুকু বলেই যেন কেউ আমাকে বিভ্রান্ত করতে না পারে, তার একটা উদাহরণ বলার জন্য বললাম। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মনে করে আল্লাহ রাসূল অন্যান্য মানুষের মতো মানুষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারে, হ্যাঁ, এজন্য তারা কিয়াম করে, দাঁড়িয়ে মিলাদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে, তারা বিশ্বাস করে দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন। তারা এই আয়াত দিয়ে দলিল দেয়, যে করা দলিল আছে। তারা বলে যে দেখো এখানে কিতাব মুবিন তো আসছে, এলো কিতাব, তো নূরটা কি? নূরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের সৃষ্টি। হ্যাঁ, প্রথমে তো এতটুকু সাব্যস্ত করে। তো নূর তো মুহূর্তের মধ্যে যেতে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন দুরূদ পাঠ করা হয় চাইলে তিনি হাজির হয়ে যেতে পারেন। নাউজুবিল্লাহ। তো এই যে দেখেন, তো আপনাকে খুব সহজেই বুঝাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব মুবিন আসছে, সুস্পষ্ট কিতাব। তো সুস্পষ্ট কিতাব তো বুঝলাম কুরআন মাজিদ, তাহলে নূরটা কি? তার মানে নিশ্চয়ই নূর মানে মুহাম্মদ, আর কি হবে? হ্যাঁ, অথচ নূর যা বস্তু, কিতাব সেই বস্তুই, এটা বুঝলাম কি করে? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন তার মাধ্যমে আল্লাহ পথ দেখান। তা এই প্রোনাউনটা যে ব্যবহার করেছেন এটা একবচন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এভাবে কেউ বললো যে কোরআনে আছে আর আমরা সেটাকে অন্ধবিশ্বাস করলাম, আয়াত পাঠ করলো, একটা অনুবাদ করলো, সেটাকে ওভাবেই মেনে নিলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, অথবা নিজের মতকে সাব্যস্ত করার জন্য কোরআন ব্যাখ্যা করলো আর সেটা আমরা গ্রহণ করে নিলাম, এটা যেন না হয়। সে তো তার মতকে সাব্যস্ত করার জন্য, তার স্বার্থ হাসিলের জন্য কোরআনের আয়াতকে ব্যবহার করেছে, কিন্তু আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন? আপনি তো সত্যকে খুঁজতে চাইছেন, তাহলে আপনার তো উচিত ছিল যে আসলে এটা সত্য কিনা একটু যাচাই করি। আমরা কাপড় যাচাই করি, আমরা যে কোনো বস্তু যাচাই করি, আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে দেখি এটা অফিসিয়াল কিনা, এটা অথরাইজড কিনা। হ্যাঁ, তাহলে আমরা এখানে এসে কেন বারবার হোঁচট খাই? তো আল্লাহ বলছেন যে এই নূর এবং কিতাব মুবিনের মাধ্যমে পথ দেখান শুধুমাত্র তাদেরকে যারা তার সন্তুষ্টিকে অনুসরণ করে। যে আল্লাহ আমাকে হেদায়েত দিবেন কিনা সেজন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে আল্লাহ তার তো পথ দেখান তো আল্লাহ। আল্লাহর হেদায়েত ছাড়া কোনো হেদায়েত হতে পারে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ ছাড়া তো কেউ হেদায়েত দান করেন না। ওমাই ইউদ্লিল, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালাং তাজিদা লাহু, তুমি তার জন্য আর পাবে না ওয়ালিয়াম মুরশিদা, মানে ওলিয়ে মুর্শেদ। মানে ওই যে বললাম যে অপব্যাখ্যা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো মুর্শেদ বন্ধু পাবে না, মুর্শেদ পাবে না। তো মুর্শেদ হচ্ছে পীরের নাম দিয়েছে মুর্শেদ। এরপর তারা ব্যাখ্যা করছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো মুর্শেদ পাবে না। তার মানে হেদায়েত পেতে হলে আপনার অবশ্যই কি লাগবে? একজন পীর লাগবে। অথচ এখানে ওলিয়ে মুর্শেদ বলতে কিন্তু ওটা উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য পথ প্রদর্শনকারী, মুর্শিদ মানে পথ প্রদর্শনকারী, পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না। তো আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে পথভ্রষ্ট। হ্যাঁ, আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার কেউ নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাকে হেদায়েত দেন যে তার সন্তুষ্টি অনুসরণ করে। তার মানে হচ্ছে যে আমি হেদায়েতের কাজ করছি কিনা, আমি হেদায়েতের জন্য চেষ্টা করছি কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। যদিও সে হেদায়েত দেন আল্লাহ রাব্বুল আলামিন, তার আপন অনুগ্রহে, তার আপন অনুমতি ক্রমে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে। তো হেদায়েত দেন আল্লাহ, হেদায়েত হয় আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ক্রমে বিইজনিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তার অনুমতি ক্রমে। তো আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর ফায়সালা লাগবে, কিন্তু ব্যক্তিকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আর এখানে বলছেন তার সন্তুষ্টিকে অনুসরণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে অনুসরণ করার তৌফিক দান করেন। নিছক না করা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি ওয়াক্ত নামাজে পড়ছি যে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, এতটুকু দোয়া যদি এটা অন্তর থেকে না হয়, যদি সে সন্তুষ্টি অনুসরণ না হয়, তাহলে হবে না। তার মানে হচ্ছে আয়াত থেকে স্পষ্ট হয় যখন আমরা সালাতে পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাকে তো হতে হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আল্লাহ অনুগ্রহ প্রাপ্তদের মাঝে শামিল হলেই সিরাতাল মুস্তাকিম আমি পাবো। আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, এটা তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। তার মানে মাত্র তারাই পায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন। তো এই অনুগ্রহ কাদেরকে করেছেন তাদের সম্পর্কে জানা, কুরআন মাজিদে তাদের গুণ,
ক্রাইটেরিয়া কি কি বলেছেন, ভূমির কথা আছে, হ্যাঁ, সেগুলোকে মানা। আর এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহর সেই অনুগ্রহ পাওয়ার জন্য, সেই বিশেষ সিরাত মুস্তাকিম সরল পথ পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে চিন্তা করতে হবে আমি যে কাজটা করছি এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করবে কিনা, আমি যে কাজটি করছি এই কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সিরাত মুস্তাকিমকে খোঁজার, সিরাত মুস্তাকিমের জন্য চেষ্টা করার মাধ্যম। প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপ দেওয়ার আগে একজন সালাফ বলছেন, আমি এক কদম সামনে এগোই না, আমি কোনো কিছু ধরি না, হ্যাঁ, যতক্ষণ না আমি চিন্তা করি আমার এই কদম, আমার এই জিনিসটা ধরা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে হচ্ছে নাকি অসন্তুষ্টির পথে হচ্ছে। অথচ আমরা সালাত আদায় করছি, নিয়মিত দোয়া করছি, কিন্তু আমি যখন কাজ করি তখন চিন্তা করি এই কাজে আমার স্বার্থ কি, এই কাজ করতে আমার ভালো লাগছে আমি করছি, তো আমার ভালো লাগছে এটা কি যথেষ্ট এই কাজ করার জন্য? এই কাজ কেন করছি? এন্টারটেইনমেন্ট, আমার মজা লাগছে তাই করছি, এটা কি যথেষ্ট? এই কাজ কেন করছি? আমার কাছে মনে হচ্ছে এই কাজ করলে দেশের ফায়দা হবে, এই এতটুকুই কি যথেষ্ট? এই কাজ করছি কেন, আমার এতটুকুই কি যথেষ্ট? এই কাজ কেন করেছি? কারণ হচ্ছে যে আমার বউ বলেছে, এতটুকুই কি যথেষ্ট? এই কাজ কেন করছি? আমার দেশ এগিয়ে যাবে, এতটুকুই কি যথেষ্ট? প্রতিটি কাজের আগে চিন্তা হবে আজ আমার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবেন কিনা, এই কাজের দ্বারা আমি আমার রবের আরেকটু কাছে এগোতে পারবো কিনা, আমি এই কাজ করলে আমার রবের কাছ থেকে আরো দূরে সরে যাব কিনা, আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হবেন কিনা। যে ব্যক্তি সিরাত মুস্তাকিমের উপর চলবে, যে ব্যক্তি সিরাত মুস্তাকিমকে খুঁজবে, এটা তার স্বাভাবিক একটা গুণ। অথচ আমরা টাইম আছি, হ্যাঁ, হয়তো স্ক্রলিং করতে আছি। বিশেষ করে ফেসবুক এসে আমাদের খাওয়া দাওয়া তো ঠিক আছে, খেতেই হবে, ঘুমো ঠিক আছে, ঘুমোতেই হবে, সমস্ত কিছু ঠিক আছে, মাঝখান থেকে আমাদের সময়ের বরকত নিয়ে গেছে। হ্যাঁ, কোরআন মাজিদ আগের চেয়ে বেশি ছাপানো হচ্ছে, আগের চেয়ে বেশি সেল হচ্ছে, আগের চেয়ে বেশি শোভা পাচ্ছে, সমস্ত কিছুই হয়েছে, কিন্তু কোরআন মাজিদের পাঠক কমে গিয়েছে। একজন সালাফ বলেন, শাবানকে আমরা বলতাম রমাদানুল মুসহাফ, মুসহাফের মাস। আমরা এই পরিমাণ কোরআন মাজিদ পড়তেন, রমাদানকে স্বাগত জানাতে, রমাদানে যে কোরআন মাজিদ পড়বেন তার প্র্যাকটিস করতেন। বিশ্বকাপ খেলা হয়, ক্রিকেটাররা কি করে, আগে ফুটবল হোক বা ক্রিকেট হোক, তার আগে প্র্যাকটিস করতে থাকে, বিশ্বকাপের প্র্যাকটিসটা বেড়ে যায়। পরীক্ষার হলে 3 ঘন্টা লিখতে হবে, সেই 3 ঘন্টা লেখার জন্য সে তার আগে 1 মাস টানা লিখতে থাকে, যেন সেই 3 ঘন্টা সে স্মুথলি লিখতে পারে। তো রমাদান আমি যে গুনাহ থেকে বাঁচবো, আমি যে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করবো, সে প্র্যাকটিসকে আমার করা দরকার ছিল না? গুনাহ থেকে বেঁচে থাকার সেই চেষ্টা করা, সিয়ামকে সঠিকভাবে আদায়ের চেষ্টাটা করা, সিয়াম থাকা অবস্থায় যদি কিছু ভুল হয়ে যায় সেটা রমাদানের আগে হোক, নতুন করে প্রতিজ্ঞা করবো যে এই ভুলটা রোজা রেখে যেন আমার রমাদানে আর না হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে রোজা রেখেছি, মার্কেটে গিয়েছি, চোখের গুনাহ হয়ে গেছে, হ্যাঁ, তো তার মানে কি আমি চোখের গুনাহ হয়ে যাচ্ছে আমার মার্কেটে গেলে, তার মানে না এই কাজ তো রমাদানে করা যাবে না, রমাদানে আমি মোটেই মার্কেটে যাবো না, তার আগেই আমার মার্কেট শেষ করে ফেলতে হবে। আমি কোরআন মাজিদ পড়তে গিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা আসছে, যে হুটহাট করে এটা চলে আসছে, বিভিন্ন কাজ চলে আসছে, তবুও আমি পড়ছি, সেই কাজগুলো করছি, তার মানে কি রমাদানে আমার কোরআন তেলাওয়াত করার সময় আমি যেন নির্বিঘ্নভাবে করতে, যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে রমাদানের আগে সেটা এমন ভাবে সলভ করা, রমাদানে যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আমার এই প্রবলেমগুলো যেন কখনো ক্রিয়েট না হয়। হ্যাঁ, এইভাবে প্রস্তুতি গ্রহণ করা আমরা কি করছি? তো যে কথায় আমরা ছিলাম, যে চেষ্টা অব্যাহত রাখা, ওয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, যারা রবের সন্তুষ্টিকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির পথ দেখান, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন আপন অনুগ্রহে, আপন অনুমতিক্রমে, এবং তাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান। লাকাদ কাফারাল্লাযিনা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা, যারা বলে আল্লাহ ইবনে মারিয়াম, আল্লাহ মাসিহ ইবনে মারিয়াম, তারা কুফরি করলো। হ্যাঁ, তারা মাসিহকে ভালোবাসতে বাসতে, ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে তারা বলছে যে আমাদের একটা দল, আপনি দেখবেন যে কিছু ভাই আছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এতটাই আদব রক্ষা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসেন, দ্রুত পড়তে গিয়ে কান্না করছেন, হ্যাঁ, রওজায় গিয়ে কান্না করতে করতে যেন বেহুশ হয়ে যাবে, এমন কিছু মানুষ আমি দেখেছি, কান্না করছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে। হ্যাঁ, তো নিজেকে তখন খুব ধিক্কার লাগে যে আমার রাসূলকে তার মতো করে ভালোবাসতে পারলাম না, কেন তার মতো করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কান্না করতে পারলাম না,
কেন তার মতো করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে পারলাম না? এত বেশি কেন সালাত পাঠ করতে পারলাম না? কষ্ট লাগে। কিন্তু এই যে তার ভালোবাসাগুলো তাকে মানে এজন্য সে পুরস্কার পাবে না। সে ধিক্কৃত হচ্ছে কি কারণে? কারণ তার এই ভালোবাসা তাকে সীমা লঙ্ঘন করিয়ে ফেলেছে। সেটা কি? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর বলছে। সে বলছে সবাই না, মানে আমি একটা শ্রেণীর কথা বলছি যে আল্লাহ রাসূলকে খুব ভালোবাসে। অন্তর থেকে ভালোবাসে। কিন্তু ভালোবাসতে তাকে আল্লাহ নূর বানিয়েছে। এমনকি আল্লাহ জাতি নূর। তারা বলছে আল্লাহ যেই নূরের, সেই নূরের সৃষ্টি মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আল্লাহর নূর যদি হয়, সেটা আবার সৃষ্টি হয় কিভাবে? তো আর আল্লাহর বান্দা কি করে আল্লাহর নূরের হয়? হ্যাঁ? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে, মা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, কুল তুমি বলো যে ইন্নামা আমি তো শুধুমাত্র আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই একজন মানুষ। স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো ভালোবাসা আছে, আবেগ আছে, কিন্তু তার সাথে তার ইলম নাই। তো এভাবে নাসরাতের মধ্যেও কিছু মুখলেস ব্যক্তি ছিল যারা বাড়তে এই পর্যায়ে পৌঁছেছে। তারা বলতে শুরু করলো যে আল্লাহই মাসিহ ইবনে মারইয়াম। আল্লাহ বলছেন যে তারা কুফরি করলো। কুল ফামা ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইহলিকাল মাসিহ ইবনে মারইয়াম। আল্লাহ যদি মাসিহ ইবনে মারইয়ামকে এবং তার মাকে মারইয়ামকে ধ্বংস করতে চান, তাহলে কে আল্লাহর বিষয়ে কোনো কিছু ক্ষমতা রাখে? এবং যদি আল্লাহ চান মান ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করবেন, তাহলে কে আছে আল্লাহর বিপরীতে ক্ষমতা রাখে? কেউ আছে? কেউ নাই। তার মানে হচ্ছে যে আল্লাহ মাসিহ ইবনে মারইয়ামকে ধ্বংস করছেন না। কিন্তু চাইলে তিনি ধ্বংস করতে পারেন। এখানে কারো কোনো ক্ষমতা নাই। সুতরাং মাসিহ ইবনে মারইয়াম আল্লাহর পুত্র নন। তার মা মারইয়াম কেউ আল্লাহর পুত্র নন, এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর মাখলুক। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুরই আল্লাহর। ওয়া মা বাইনাহুমা, এবং মাঝে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সেগুলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ক্ষমতাবান। এটা হচ্ছে তো নাসরাদের কথা। তারা মাসিহকে আল্লাহর পুত্র বানালো। এরপর তাদের নবী মাসিহ আল্লাহর পুত্র, অথবা ইহুদিরা বলে উযায়ের আল্লাহর পুত্র, উযায়ের আলাইহিস সালাম। তো তাদের নবীকে আল্লাহর পুত্র বানিয়ে তারা কোন সুবিধা নিতে চায় দেখেন। তারা মূলত নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ক্বালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আমাদের মধ্যে কিছু ভাইরা আছে যে আমার উস্তাদ অমুক 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 অমুক, হ্যাঁ, সে উস্তাদের অনেক গুণগান গাইছে। কারণ যে আমি চেনো না এখনো আমি কে? আমি অমুকের শাগরেদ, মানে আমার সম্মান করো। হ্যাঁ, আমার নেতা অমুক অমুক অমুক। আসলে নেতার সম্মান এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার চেনো না, আমার চেনো। এটা হচ্ছে একটা ধারা আছে আমাদের মধ্যে, যে অন্যের খুব প্রশংসা করে মূলত উদ্দেশ্য হচ্ছে যে নিজের প্রশংসাটা হাসিল করা। তুমি কে? আমি অমুক কোম্পানির জিএম। অমুক কোম্পানিকে চেনেন না? সে এই করেছে, এই করেছে, ওই সারা দেশে তার এই কার্যক্রম আছে, বিদেশে তার এই আছে, তার এই ইনভেস্ট, এই প্রজেক্ট, এই সেই কত কিছু। মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা অনেক বড় কোম্পানি আর আমি সেই কোম্পানির একজন জিএম। এগুলো অহংকার। আমরা আল্লাহর নিয়ামত গুলোকে স্মরণ করব আল্লাহর নিয়ামত হিসাবে, তাহলে বিনয় আসবে। আর যদি সেটা এই পর্যায়ে পৌঁছে যায় আমার বা আমি, তাহলে এটা অহংকার। তো আল্লাহ কি বলছেন যে ইহুদিরা এবং নাসারা যে ঈসাকে আল্লাহর পুত্র বানায় এবং ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, এটার দ্বারা আসলে আহ নবীকে তারা ভালোবাসছে না। মূলত উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে জাহির করা। দেখেন সেটা প্রকাশ পাচ্ছে। ইহুদি এবং নাসারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া হিবাউ, আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়ভাজন, আস্থাভাজন, তার প্রিয়জন। তো যেহেতু আমাদের নবী আল্লাহর পুত্র, তো আমরাও আল্লাহর, হ্যাঁ, নিজে আল্লাহর পুত্র এখন সাব্যস্ত হয়ে যাচ্ছে। বলছেন কুল তুমি বলো মুহাম্মদ ফালিমা ইউআযযিবুকুম বিদুনুবিকুম, তাহলে তিনি কেন তোমাদেরকে শাস্তি দিবেন তোমাদের পাপের কারণে? যদি তোমরা আল্লাহর পুত্রই হয়ে থাকো, তাহলে তিনি তোমাদেরকে কেন শাস্তি দিবেন তোমাদের পাপের কারণে? ইহুদিরা বলে যে আমরা আল্লাহর পুত্র, তো আমাদেরকে খুব বেশি দিন আল্লাহ শাস্তি দিবেন না, মাত্র 40 দিন, যে 40 দিন আমরা মূর্তির পূজা করেছি। তো 40 দিনই আল্লাহ কেন শাস্তি দিবেন? হ্যাঁ, নাসরারা কি বলে যে আমাদের পাপের কারণে আমাদের পক্ষ থেকে আহ মাসিহ আত্মহত্যা দিয়েছেন যেন পাপ মোচন হয়ে যায়। তো পাপ মোচন করার দরকারটা কি? তোমার আল্লাহর পুত্র, তোমাদেরকে তো এমনি ক্ষমা করে দিবে। তো বলছেন কুল হে মুহাম্মদ বলো ফালিমা ইউআযিবুকুম বিদুনুবিকুম, তিনি তোমাদেরকে কেন শাস্তি দিবেন তোমাদের পাপের কারণে যদি তোমরা আল্লাহর পুত্র হয়ে থাকো? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য মাখলুকের মতোই মানুষ। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি
যাকে ইচ্ছা ক্ষমা করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের যত রাজত্ব সমস্ত কিছু এবং এই উভয়ের মাঝে যা কিছু সমস্ত কিছু আল্লাহরই, ওয়া ইলাইহিল মাসির, এবং তারই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করানো হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং ইহুদি এবং নাসরাদের এই পদস্খলন থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকার এবং কি করলে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো আর কি কাজ করলে আমি এই সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে যাব সেটা বুঝবার তৌফিক দান করেন। ঢাকা থেকে একটা লঞ্চ রওনা দিয়েছে, সে প্রতিমধ্যে সে দেখলো যে প্রচন্ড কুয়াশা, আর কিছু দেখা যাচ্ছে না। তখন সে যদি চিন্তা করে যে আমি নদী দিয়ে যাচ্ছি, থাকলেই তো হলো, আমি চলতে থাকি। সে চলতে থাকলো। এরপর যখন সকাল হলো, যখন সূর্য উঠলো, যখন কুয়াশা কেটে গেল, তখন সে দেখলো যে সে এই রাস্তাঘাট আর কিছুই চেনে না। সে এমন একটা জায়গায় এসেছে যে রাস্তাতে, যেই জায়গায়, যে নদীতে সে কখনো এর আগে আসে নাই। সে বরিশালের রোড ভুলে সে অন্য রাস্তায় চলে গিয়েছে। তার মানে হচ্ছে তার বোঝা উচিত ছিল যে কুয়াশা যখন থাকবে তখন আমাকে চলা যাবে না, আমাকে থামতে হবে। তো এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, চলতে চলতে দিনের জন্য কাজ করতে করতে, দিনের জন্য করতে করতে এমন একটা পর্যায়ে যেন আমরা পৌঁছে না যাই যে বাড়াবাড়ি করে এমন কোনো কাজ করে ফেললাম যেটা সিরাতুল মুস্তাকিম নয়। এমন কোনো গুনাহ যেন আমরা না করি যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আমাদেরকে এই পথ থেকে দূরে সরিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন।